অনেকে জিজ্ঞেস করে আমার বাচ্চা দুধ খেতে চায় না কিংবা দুধে তার অ্যালার্জি কিংবা সমস্যা হয়, তাহলে বাচ্চা কি একেবারেই অপুষ্টিতে পড়ে যাবে? দেখুন, ছোটবেলা থেকে আমরা কিন্তু পড়ি দুধ একটি সুষম খাবার। তার কারণ হচ্ছে দুধে খুব সুন্দরভাবে ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস গুলো থাকে। আপনি যদি দুধে থাকা ওই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো অন্যান্য খাবার থেকে আপনার বাচ্চাকে দিতে পারেন, তাহলে দুধ গ্রহণ না করলেও কিন্তু বাচ্চার চাহিদাটা পূরণ হয়ে যাবে। আপনার বাচ্চা একে দুধ হয়তো পছন্দ করছে না কিংবা দুধ খেলে তার সমস্যা হচ্ছে, সেই জায়গাটায় দুধ জোর করে না দিয়ে ওই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলো তার খাদ্য তালিকায় যোগ করুন। খেয়াল করবেন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের দিকে। অন্যান্য যে খাবারগুলো আছে দৈনন্দিন আপনার বাচ্চা খাচ্ছে, অন্যান্য পুষ্টি উপাদান হয়তো পেয়ে যাবে, কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে। ক্যালসিয়ামের জন্য বাচ্চাকে ছোট মাছ খাওয়ার জন্য আগ্রহী করতে পারেন। ভিটামিন ডি এর জন্য সামুদ্রিক মাছ বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে টানা 10 থেকে 15 মিনিট আপনার বাচ্চা যেন রোদে থাকে সেটা এনশিওর করবেন। এরপরে ভিটামিন মিনারেলস যেগুলো আছে খুবই অল্প পরিমাণে লাগে, সেগুলো কোন কোন খাবারে পাওয়া যায় সেগুলো জেনে আপনার বাচ্চার খাদ্য তালিকায় সেগুলো যুক্ত করবেন। অবশ্যই অতিরিক্ত পরিমাণেও গ্রহণ করে ফেলা যাবে না। হেলথ প্রফেশনালসের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্টও কিন্তু গ্রহণ করা যাবে না। দুধ না খাওয়া মানে অবশ্যই একটা পুষ্টি উপাদান যুক্ত খাবার না গ্রহণ করা, কিন্তু এতে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যাতে দুধের পুষ্টি অন্যান্য খাদ্য থেকে গ্রহণ করা যায় সেদিকেই পজিটিভ স্টেপ নেওয়ার জন্য সকলকে আহ্বান করছি।